السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، قال الله سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1447 হিজরির সফর মাসের দ্বিতীয় জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দো জাহাঁ, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ক্ষণিকের একটি জীবন দিয়ে এই পৃথিবী নামক গ্রহে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। যেই জগতে আমরা বসবাস করছি পৃথিবী, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার জীবনটা কেমন, এই দুনিয়া কেমন, যেই দুনিয়ায় দুনিয়ার সম্পদ পাওয়ার জন্য বাবা এবং ছেলের মধ্যে যুদ্ধ হয়, যেই সম্পদের জন্য রক্তের ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়, যেই দুনিয়া পাওয়ার জন্য এই দুনিয়ার যত রক্তারক্তি সব দুনিয়ার সম্পদের জন্য। এই জন্য আজকের খুতবার আমাদের আলোচ্য বিষয় হলো, শিরোনাম হলো ক্ষণস্থায়ী দুনিয়ার স্বরূপ। এই দুনিয়া কতটা ক্ষণস্থায়ী, এই দুনিয়া কতটা তুচ্ছ, এই দুনিয়া কতটা আল্লাহ পাকের কাছে ঘৃণিত, যেই দুনিয়াকে পাওয়ার জন্য লড়াই করছে সেই দুনিয়াটা কেমন, কোরআন এবং সুন্নাহর আলোকে, হাদিসের আলোকে, সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, আসুন আপনার আমার রব কি বলছেন। আল্লাহ বলছেন,
কুল মাতাউদ দুনিয়া কলিল, হে নবী বলুন দুনিয়ার ভোগ সামান্য মাত্র। দুনিয়ার ভোগ কি? অতি অল্প এবং সামান্য। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আর যে মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরু হয় তার জন্য আখিরাতই উত্তম। আমার প্রিয় ভাইরা, তাহলে বোঝা গেল যে গোটা দুনিয়ার সম্পদকে আল্লাহ পাক অল্প বলেছেন, ছোট বলেছেন, তুচ্ছ বলেছেন। এরপরে যদি সেই অংশের কিছু অংশ আপনি আমি পাই, তাহলে সেটা সম্পর্কে কোরআনে আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব, দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া কিছুই নয়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের জীবন হলো মূল জীবন। লাউ কানু ইয়ালামুন, তারা যদি জিনিসটা জানতো, তারা যদি জিনিসটা অনুধাবন করতে পারতো, বুঝতে পারতো। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়া অত্যন্ত ছোট, অত্যন্ত নিকৃষ্ট, অত্যন্ত তুচ্ছ জিনিস, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তা'দিলুদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোটা পৃথিবী যদি একটা মশার ডানা পরিমাণ মূল্য থাকতো আল্লাহর কাছে, মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন, আল্লাহ পাক একজন কাফেরকে এক গ্লাস, এক পেয়ালা পানি খাওয়ার সুযোগ দিতেন না আল্লাহ পাক। আল্লাহ পাকের কাছে গোটা পৃথিবী একটা মশার দানা পরিমাণও মূল্য রাখে না। আচ্ছা, এখন মূল কথা হলো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। সবাই বলেন তো দুনিয়া কি? আখিরাত চিরস্থায়ী। এই কথাটা পৃথিবীর মানুষকে বোঝাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন। সমস্ত নবীদের, সমস্ত রসুলদের দাওয়াতের সার নির্যাস, সার বক্তব্য হলো, হে পৃথিবীর মানুষ, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া অত্যন্ত ছোট, দুনিয়া অতি তুচ্ছ, খবরদার, আখিরাত হলো আসল জীবন। দুনিয়া হলো আখিরাতের জীবনের একটি নমুনা, আসল জগৎ হলো আখিরাতের জীবন। খবরদার, এই দুনিয়ার পাল্লায় পড়ে যেন আখিরাতকে ধ্বংস করো না, আখিরাতকে পেতে যেন তোমাদের প্রতিবন্ধক না হয় দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে। খবরদার, সতর্ক থাকবে। 1,24,000 নবী রাসূলরা এই দাওয়াত উম্মতকে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, দেখুন দুনিয়া তো ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। তারপরেও বুদ্ধির পরিচয় এই ছিল যে দুনিয়া যদি ক্ষণস্থায়ী স্বর্ণের হয় আর আখিরাত চিরস্থায়ী মাটির হয়, কিন্তু সেটা চিরস্থায়ী। আপনার জন্য একটা স্বর্ণের ঘর দেওয়া হলো, কিন্তু আজকে থেকে কালকে আপনাকে বের করে দেওয়া হবে। আর একটা হলো আপনাকে একটা সনের ঘর, সন চেনেন তো, খড়কুটো দিয়ে ছাউনি, সুন্দরবনের আশপাশের এলাকায় গোলপাতার ছাউনি, কিন্তু সেই ঘরটি থেকে আপনাকে বের করা হবে না, সেটা চিরস্থায়ী। আপনাকে যদি এখতিয়ার দেওয়া হয় কোনটা নেবেন, তাহলে বুদ্ধিমানের পরিচয় এটাই থাকতো যে একদিনের স্বর্ণ নেবে না, আপনার চিরস্থায়ী ওই সনের ঘর, ওই গোলপাতার ঘরই নিবে সে। কিন্তু আসল তো ব্যাপারটা উল্টা। দুনিয়ার জীবন এত নোংরা, এত তুচ্ছ যে হযরতে দহাক একজন মুফাসসিরে কোরআন, প্রাচীনকালের জগৎ বিখ্যাত আলেম ছিলেন, তিনি বলেন, আদম এবং হাওয়া, আপনার আমার আদি মাতা পিতা, তারা জান্নাতে ছিলেন। জান্নাত তো শুধু মিস্ক আম্বরের ঘ্রাণ। এই দুর্গন্ধময় পৃথিবীতে যখন আদম এবং হাওয়াকে পাঠানো হলো, হযরতে ইমাম দহাক বলেন, আদম হাওয়া জান্নাতের মিস্ক আম্বরের পরিবেশ থেকে এসে দুনিয়া নামক
এই পুঁতি দুর্গন্ধময় দুনিয়ায় এসে 40 দিন তারা দুনিয়ার দুর্গন্ধের কারণে বেহুশ হয়েছিলেন। তো যাই হোক, সেই ছোট্ট দুনিয়ার আপনি আমি কতটুকু অংশ পেয়েছি যে দুনিয়ার জন্য পাগল হতে হবে? আপনার আমার কাছে কি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দুনিয়ার সম্পদকে এসেছে? যেই নবী সুলাইমান গোটা পৃথিবীর বাদশা ছিলেন, তিনি শুধু মানুষের বাদশা ছিলেন না, তিনি জিনদেরও বাদশা ছিলেন। এই বায়ুমণ্ডলকে, বাতাসকে তার অনুগামী করে দেওয়া হয়েছিল, অনুগত করে দেওয়া হয়েছিল। পাখি, সমস্ত বনের পশু, সব কিছুকেই তার অনুগত করে দেওয়া হয়েছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত সহায় সম্পদকে এভাবে তার পায়ের নিচে ঢেলে দিয়েছিলেন। জিনদের তার অনুগত থাকার কারণে বলতেন, সমুদ্রে ডুব দিয়ে দিয়ে মণিমুক্তা আহরণ করে আমাকে দাও। গোটা পৃথিবীর স্বর্ণ, হীরা, মাণিক্য তার করায়ত্ত ছিল, গোটা পৃথিবীর সালতানাত তার হাতে ছিল। তারপরেও বড় কথা হলো, আল্লাহ পাক হযরত সুলাইমানকে বললেন, হাদা আতাউনা ফামনুন আও আমসিক বিগাইরি হিসাব। সুলাইমান, তোমাকে যে বিশাল রাজত্ব আমি দিয়েছি, এটা আমার এক অনুদান। চাই মানুষকে অনুগ্রহ করে এর থেকে কিছু দিবা, আও আমসিক, অথবা নিজের কাছে ধরে রাখবা, কাউকে না দিয়ে নিজের কাছে রাখবা। বিগাইরি হিসাব, তোমার কাছ থেকে কোনো হিসাব নিকাশ দেওয়া হবে না। আমার প্রিয় ভাইরা, সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো রাজত্ব আমরা কি পেয়েছি যে দুনিয়ার জন্য পাগল হতে হবে আমাদেরকে? আমার প্রিয় ভাইরা, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুয়েছিলেন, যে খাটের মধ্যে আল্লাহর নবীর তোশক, কোনো উঁচু তোশক ছিল না। তোশকের মধ্যে ছিল খেজুর গাছের ফাতরা, খেজুর গাছের লাল লাল যে জিনিসগুলো থাকে, এগুলোর ভিতরে ভরা ছিল। তো যদি কোনো ল্যাব বা যদি কোনো তোশক উঁচু নিচু থাকে, তাহলে ওর উপরে ঘুমিয়ে পড়লে পিঠে দাগ পড়ে যায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে এভাবে দাগ পড়ে গিয়েছিল। তখন হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদা শুরু করলেন আল্লাহর নবীর পিঠে দাগ দেখে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ওমর, মা ইউবকিকা ইয়া ওমর, ওমর তুমি কাঁদছো কেন? ওমর ইবনে আল খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাযাক্কারতু কায়সার ওয়া কিসরা, পারস্য সম্রাট, রোম সম্রাট, এদের কথা স্মরণ করে কাঁদছে যে এরা দুনিয়ার শাসক, এদের কত ভোগ বিলাসের সামগ্রী, দুনিয়ার কত সহায় সম্পদের অধিকারী, কত ভোগ বিলাসে এরা থাকে। আর আপনি আল্লাহর নবী, দোজাহানের সরদার আপনি, অথচ আপনার পিঠে, আপনার পাজরে এই শক্ত তোশক আর শক্ত বিছানার কারণে দাগ পড়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাউলাই কওমুন উদ্দিরাত লাহুম তাইয়্যিবাতুহুম ফি হায়াতিহিমুদ দুনিয়া। ওরা তো এমন এক জাতি, প্রত্যেক মানুষ দুনিয়ায় কিছু ভালো কাজও করে খারাপ কাজের পাশাপাশি, ওই ভালো কাজের পূর্ণ বিনিময় ওদেরকে দুনিয়ায় দিয়ে দেওয়া হচ্ছে। ওয়া নাহনু কওমুন, আর আমরা তো এমন এক জাতি, উখিরাত লানা তাইয়্যিবাতুনা ফিল আখিরা, আমাদের সমস্ত কল্যাণগুলো আখিরাতের জন্য রেখে দেওয়া হয়েছে। আমার প্রিয় ভাইরা, যাই হোক, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিশাল রাজত্ব নিয়ে তিনি ছুটতেন। গুদুওহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর, বাতাসকে অর্ডার করতেন, তার পুরা ক্যাবিনেট সবাইকে নিয়ে, পুরা মন্ত্রী পরিষদকে নিয়ে বাতাস সকালবেলা 1 মাসের পথ, বিকালবেলা আরেক মাসের পথ দূরত্বে উড়িয়ে নিয়ে যাইত। তো একজন ক্ষেতের মধ্যে কাজ করছিল এক লোক, এই দৃশ্য দেখে সে সুবহানাল্লাহ বলল। আল্লাহর নবী সুলাইমান শূন্য বায়ুমণ্ডলে বসে তার সেই সুবহানাল্লাহ তাসবির শব্দ শুনতে পেলেন।
বাতাসকে অর্ডার করে সেই ক্ষেতের মধ্যেই নামলেন। নামার পরে বললেন যে ভাই আপনি সুবহানাল্লাহ কেন বললেন? বলছে আপনাকে যে বিশাল রাজত্ব আল্লাহ পাক দিয়েছেন এই জন্যই আমি সুবহানাল্লাহ বলেছি। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে একজন মুমিনের আমল নামায় সুবহানাল্লাহ, এই সুলাইমান, দাউদের পুত্র সুলাইমানকে যা দেওয়া হয়েছিল তার চেয়েও আল্লাহ পাকের কাছে বেশি দামি। আপনি আমি যে এখন একটা সুবহানাল্লাহ পড়লাম, সুলাইমান নবীর রাজত্বের চেয়েও কি এর দাম বেশি। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়াকে কিয়ামতের ময়দানে অত্যন্ত বিভৎস কদাকার চেহারায় উপস্থাপন করা হবে, উপস্থিত করা হবে। এক বৃদ্ধা রমণী, চোখগুলো যার নীল, দুটো নীল, দাঁতগুলো বের হওয়া, অত্যন্ত কঠিন, খারাপ, কুৎসিত চেহারা নিয়ে দুনিয়া কিয়ামতের দিন উঠবে। যেই দুনিয়াকে এই অবস্থায় দেখবে কিয়ামতের দিন, সে তার থেকে ছুটে পালাবে, কেউ তার কাছে থাকবে না। কিন্তু সেই বৃদ্ধা রমণী সমস্ত সৃষ্টি ময়দানে মাহশারে যারা থাকবে তাদের দিকে তাকাবে চোখ তুলে, এবং কিয়ামতের ময়দানের লোকদেরকে জিজ্ঞাসা করা হবে, আতারিফুনা হাযিহি, এই ময়দানে মাহশারের সমবেত মানুষ, তোমরা কি এই বৃদ্ধা রমণীকে চিনো, এই মহিলাকে চিনো? তারা সকলে বলবে, নাউযু বিল্লাহি মিন মারিফাতি হাযিহি, ওকে চেনা থেকে আল্লাহর কাছে আমরা পানাহ চাই, ওকে আমরা চিনতে চাই না। তখন বলা হবে কিয়ামতের ময়দানের লোকদেরকে, হাযিহি দুনিয়া, এই বৃদ্ধা রমণী হলো দুনিয়া, আল্লাতী তাফাখারতুম বিহা, যেই দুনিয়াকে নিয়ে তোমরা পরস্পর অহংকার করতে, গৌরব করতে, ওয়া তাকাতালতুম আলাইহা, আর এই দুনিয়া লাভের জন্য একজনের সাথে লড়াই করতে। আমার প্রিয় ভাইরা, তো দুনিয়া সবসময় অত্যন্ত বিপজ্জনক। কেউ যদি দুনিয়ার প্রেমে পড়ে তাহলে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য হযরত ফুদাইল ইবনে ইয়াজ, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তিনি বলছেন সমস্ত কল্যাণ একটা ঘরের মধ্যে আছে। কথাটা কেমন? সমস্ত কল্যাণ, কথা কি বুঝতেছেন? সমস্ত কল্যাণগুলো আছে একটা ঘরের মধ্যে, আর সেই ঘরের চাবি হলো আয-যুহদু ফিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে নিরাসক্ত হওয়া, দুনিয়ার ব্যাপারে কোনো আগ্রহ না দেখানো, দুনিয়ার ব্যাপারে কোনো ভালোবাসা হৃদয়ের মধ্যে না আসা, এটা হলো চাবি। ওই চাবি দিয়ে খুলে আপনি সমস্ত কল্যাণ হাসিল করতে পারবেন। আর সমস্ত দুনিয়ার অকল্যাণ আছে একটা ঘরের মধ্যে, আর তার চাবি হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়া প্রেম, দুনিয়ার ভালোবাসা, এই পার্থিব জীবনের মোহ। এই চাবি দিয়ে আপনি ঢুকবেন, যত রকমের ঝঞ্ঝা, বিপদ, যুদ্ধ বিগ্রহ সব এই জন্য। সহায় সম্পদ হাসিল করা, পদমর্যাদা লাভ করা, অহংকার আর গৌরব করা, এই হলো সমস্ত অকল্যাণের মূল। আমার প্রিয় ভাইরা, দুনিয়ার অবস্থা হলো এই, ইন্নাদ দুনিয়া মিথলু জিল্লিল ইনসান, দুনিয়া হলো মানুষের ছায়ার মতো। সূর্যের আলোতে দাঁড়ালে, আলোর মধ্যে দাঁড়ালে আপনার আমার শরীরের যে ছায়া আছে, দুনিয়া হলো ওই ছায়ার মতো। ইনতালাবতাহু ফাররা, আপনি যদি তাকে ধরার জন্য তার পেছনে ছোটেন, সে কিন্তু পালিয়ে যাবে, ছায়াকে কেউ ধরতে পারে না। আর ওয়াইন তারাকতাহু তাবিআকা, আর যদি আপনি তাকে ধরতে না চান, তাকে ছেড়ে দেন, তখন সে কি করবে? তাবিআকা, আপনার অনুসরণ করবে, কারণ ছায়া তো মানুষের সাথে সাথেই যায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আল্লাহ তাআলা দুনিয়াকে বলছেন, এই দুনিয়া, মান খাদিমানি ফাখদিমিহি, এই দুনিয়া, যে ব্যক্তি আমি আল্লাহর হুকুম মতো চলবে, আমার খেদমত করবে, মানে আমার হুকুম মতো চলবে, ফাখদিমিহি, তুমি দুনিয়া তার খেদমত করবা।
তার সেবা করবা, তাকে দেখাশোনা করবা। ওয়ামান খাদিমাকা, আর যে তুমি দুনিয়ার খেদমত করবে, ফাস্তাখদিমিহি, তার কাছ থেকে তুমি খেদমত নিবা। এরপরে আল্লাহ পাক দুনিয়াকে আরো বলেন, ইয়া দুনিয়া মুরি আলা আউলিয়া, হে দুনিয়া আমার বন্ধুদের সামনে তুমি তিক্ত হয়ে থাকবে, আমার বন্ধুদের জন্য তুমি তিক্ত হয়ে থাকবে। ওয়ালা তাহলি লাহুম, তাদের জন্য তুমি মিষ্ট হবে না। ফাতাফতানিহিম, যদি মিষ্ট হয়ে যাও তুমি, আমার বন্ধুরা তোমার ধোঁকায় পড়ে যাবে, তুমি ফিতনার মধ্যে পড়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাকের কাছে প্রিয় বান্দারা বলছেন, দুনিয়া হলো লবণাক্ত পানির ন্যায়, যত বেশি পান করবে তত পিপাসা বাড়তে থাকবে। দুনিয়া যত বেশি সম্পদ বাড়ে, মানুষের লোভ কমে না, লোভ আরো কি করতে থাকে, বাড়তেই থাকে লোভ। অথবা দুনিয়া ওই পেয়ালার মতো, ওই গ্লাসের মতো, যেই গ্লাসের উপরে ভাগে হলো মধু, নিচে হলো বিষ। যদি আপনি সেই মধু আহরণ করতে চান, মধু আহরণ শেষ হবে তো বিষ খেয়ে মরে যাবেন। অথবা ঘুমন্ত ব্যক্তির স্বপ্নের ন্যায়, স্বপ্নের মধ্যে ঘুমন্ত ব্যক্তি কত চমৎকার কিছু দেখে, বিরাট সাম্রাজ্যের রাজা হয়ে গেছে, বাদশাহ হয়ে গেছে, বিরাট সহায় সম্পদের মালিক হয়ে গেছে, অট্টালিকার মালিক হয়ে গেছে। স্বপ্নের মধ্যে সে আনন্দে বিভোর থাকে, কিন্তু যখন জাগ্রত হয় তার সমস্ত আনন্দ শেষ হয়ে যায়। অথবা দুনিয়া হলো ওই বিদ্যুতের চমকের মতো, আকাশের যে বিদ্যুৎ চমকায় সেই বিদ্যুতের চমকের মতো, ইউদিউ কালিলান সুম্মা ইয়াযহাব, একটু আলোর ঝলকানি দিয়ে সেই বিদ্যুতের চমক চলে যায়, আর থাকে না। আমার প্রিয় ভাইরা, হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মান আসারা দুনিয়াহু আলা আখিরাতিহি ফালা দুনিয়া লাহু ওয়ালা আখিরা, যে আখিরাতের উপরে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, সে না দুনিয়া পায় না আখিরাত পায়। এই জন্য তিনি আরো বলেছেন, ইদা রাআইতার রাজুলা ইউনাফিসু ফিদ দুনিয়া, কোন ব্যক্তিকে যদি দেখো তোমার সাথে দুনিয়াবী সম্পদের ব্যাপারে সে পাল্লা দিচ্ছে, তো তুমি তার সাথে আখিরাতের ব্যাপারে পাল্লা দাও, তার চেয়ে আখিরাতের আমল বেশি করে করবে। এই জন্য আল্লাহ পাকের এক বান্দারা বলেন যে, শহরে যত রাজপ্রাসাদ বড় দেখি, আমার ঘরের ছুপড়িটা আরো ছোট করতে মনে চায়। কারণ যারা দুনিয়া তালাশ করতেছে তারা বড় বড় রাজপ্রাসাদ বিল্ডিং তৈরি করছে, আর আমার তো মাকসাদ আখিরাত তৈরি করা, তো আমার তো ঘরটা আরো ছোট হওয়া দরকার, এত বড় ঘর দরকার কি? দোজাহানের বাদশাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধে বেরিয়েছেন। তো আল্লাহর নবী তাঁবুর মধ্যে আছেন, একজন মোটা সাহাবী ওই তাঁবুর মধ্যে প্রবেশ করবেন। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার কাছে একটু দেখা করতে আসতে পারি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আসো। সাহাবী বললেন, আমি পুরা আসবো না অর্ধেক আসবো? আমি তাঁবুর মধ্যে পুরা ঢুকবো না অর্ধেক ঢুকবো? এরকম প্রশ্ন তো কেউ করে না। এই প্রশ্ন কেন করলেন? কারণ তাঁবুটা এত ছোট যে পুরা মোটা সাহাবী ঢুকলে আর জায়গা থাকে না, এত ছোট ছিল তাঁবুটা। আমার প্রিয় ভাইরা, আসুন আপনারা আমার প্রিয় নবী কি বলেছেন, আল্লাহ পাকের প্রিয় বান্দারা দুনিয়া সম্পর্কে আরো কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাদ দুনিয়া ফিল আখিরাতি, পরকালের দুনিয়ায়, পরকালের তুলনায় দুনিয়া হলো তেমন যেমন ইল্লা মিথলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম, মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে কেউ নিজের আঙ্গুলটা সাগরের পানির মধ্যে একটু প্রবেশ করায়, একটু ঢুকায়। ফালিয়ানজুর বিমা ইয়ারজিউ, আঙ্গুলটা দেওয়ার পরে আঙ্গুলের মাথায় পানি কতটুকু এসেছে সেজন্য তাকিয়ে দেখে। আঙ্গুলের মাথায় মহাসাগরের পাশে দাঁড়িয়ে আঙ্গুলের মাথায় যতটুকুন পানি আসতে পারে, এটা হলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন।
আর অথই সাগরের পানি হলো আখিরাতের জীবন। তো এই পানি ফোটার জীবনকে তৈরি করার জন্য যারা মহাসাগর পরিমাণ বিশাল পানির এই জগৎকে অনন্তকালকে ধ্বংস করে দেয়, তাদের চেয়ে নির্বোধ, তাদের চেয়ে বোকা এই দুনিয়ায় আর কেউ হতে পারে? মাবাদা দিলে আফেরু মা ইয়াশাদ, মাবাদা দিলে আফেরু মা ইয়াশাদ, কি আজবাহরে দুনিয়া দেহাদ্দি বাবাদ। ওই ব্যক্তি জীবনে কখনো আনন্দে না থাকুক যে ব্যক্তি দুনিয়াকে পাওয়ার জন্য আখিরাতকে বরবাদ করে দেয়। আমার প্রিয় ভাইরা, এই জন্যই বিশ্বনবী বলেছেন, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিন ব্যক্তির জন্য, ইমানদার ব্যক্তির জন্য জেলখানা স্বরূপ, আর কাফেরদের জন্য বেহেশত স্বরূপ। কারণ কাফেরদের জন্য পরকালের কোনো প্রাপ্তি নাই, শুধু মৃত্যু পর্যন্ত যা ভোগ করে নিতে পারে। মালাকুল মাউত তাকে এসে থাবা দিয়ে ধরা পর থেকেই তার কপাল যে পুড়ে যাবে, সব ধ্বংস আর আযাবের জিন্দেগি অনন্তকাল তার। এই জন্য কয়েকটা দিন কষ্টের জন্য মুমিনদের কষ্ট করতেই হয়। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে কষ্ট ক্লেশ কতদিন সহ্য করব, একের পর এক বিপদ বিসম্বাদ লেগে আছে গোটা জীবন ব্যাপী। তখন তিনি বললেন যে আউয়ালু হাত্তা আউয়ালা কাদামিন তাদউহা ফি বাবিল জান্নাহ। এই দুনিয়ার কষ্ট ক্লেশ বেহেশতের দরজায় তোমার প্রথম কদম রাখা পর্যন্ত তোমার কষ্ট। বেহেশতের দরজায় গিয়ে কদম রাখলা, বাস সমস্ত কষ্ট ক্লেশ, সমস্ত দুঃখ যাতনার জিন্দেগি শেষ। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসনাদ আহমদ এবং বাইহাকী শরীফের হাদিস, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু ফাআথিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি। যে ব্যক্তি তার দুনিয়াকে ভালোবাসে সে তার আখিরাতকে ক্ষতি করে। ওয়ামান আহাব্বা আখিরাতাহু, আর যে ব্যক্তি তার আখিরাতকে ভালোবাসে, আদররা বিদুনিয়াহু, সে তার দুনিয়ার জীবনকে ক্ষতি করে। ভালো করে শুনুন হাদিসটি রাসূল কি বলছেন। যে ব্যক্তি তার দুনিয়াকে ভালোবাসে সে তার আখিরাতকে ক্ষতি করে, আর যে ব্যক্তি তার আখিরাতকে ভালোবাসে দুনিয়ার কিছু ক্ষতি তার হয়। আজান হলেই দোকান বন্ধ করে মসজিদে যেতে হয়, শীতকালে ফজরের নামাজ পড়ার জন্য কম্বলের উষ্ণতা ছাড়তে হয়, আল্লাহর বিধান মতো চলতে গেলে দুনিয়ার জিন্দেগির সমস্ত লোভ লালসা ত্যাগ করে হালালের পেছনে ছুটতে হয় হারামকে ত্যাগ করে। তো যে ব্যক্তি তার আখিরাতকে ভালোবাসে সে দুনিয়াকে কিছু ক্ষতি করে। কোন ক্ষতিটা মানবো, কোনটাকে প্রাধান্য দেব? আপনারা আমার নবী কি বলছেন? রাসূল বলেন, ফাআথিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। তোমরা চিরস্থায়ী জগৎকে প্রাধান্য দাও ক্ষণস্থায়ী জীবনের উপর, আখিরাতের জীবনকে প্রাধান্য দাও দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পর্কে বলেছেন, তিনি কিন্তু দুজাহানের বাদশাহ। তারপরেও তিনি বলেছেন, মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার সাথে আমার সম্পর্কটা কিসের? ওমা আনা ইল্লা, আমার অবস্থা হলো এই, আমার অবস্থা হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি পথ চলতে চলতে পরিশ্রান্ত হয়ে একটা গাছের ছায়ায় গিয়ে বিশ্রাম নিয়েছে খানিক, সুম্মা রাহা ওয়া তারাকাহা, এরপরে সাথে উঠেই গাছের ছায়া ছেড়ে চলে গেল। ওই গাছের ছায়ার সাথে ওই পথিক, ওই মরুবেদইনের যতটুকু সম্পর্ক, দুনিয়ার সাথে আমি নবী মুহাম্মদ আমার সাথে ততটুকু সম্পর্ক। অথচ নবীর কদমের নিচে তখন 9.5 লক্ষ বর্গমাইল জমিনের বাদশাহ তিনি এই কথাটি বলছেন। আমার প্রিয় ভাইরা,
বাইহাকি শরীফের এক হাদিসে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। সমস্ত অপরাধের মূল হলো দুনিয়া প্রেম, দুনিয়াকে ভালোবাসা। দুনিয়ার পদমর্যাদার লোভ, দুনিয়ার সহায় সম্পদের লোভ, দুনিয়ার টাকা পয়সা আর পদমর্যাদার লোভ, এগুলাই সমস্ত অনিষ্ট, সমস্ত অন্যায়, সমস্ত গুনাহের মূল। এই জন্য বিশ্বনবী আপনাকে আমাকে পরামর্শ দিয়েছেন, খবরদার, কুনু মিন আবনাইল আখিরা। কিছু আছে আখিরাতের সন্তান, কিছু আছে দুনিয়ার সন্তান। কুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও, আখিরাত প্রত্যাশী হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়া প্রত্যাশী হও না, তোমরা দুনিয়ার পাগল হও না। রাসূল আরো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া দারু মাল্লা দার আলা। দুনিয়া হচ্ছে ওই ব্যক্তির ঘর যার কোনো ঘর নাই। ওয়ালাহা ইয়াজমাউ মালা আকলালা, দুনিয়ার জন্য সে ব্যক্তি সম্পদ সঞ্চয় করে যার কোনো জ্ঞান বুদ্ধি নাই। দারে কুতনি শরীফের এক হাদিসে ইরশাদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দুনিয়া তামনাউ খায়রাল আখিরা। হে আল্লাহ, তোমার কাছে আমি ওই দুনিয়া থেকে পানাহ চাই যেই দুনিয়া আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত করে দেয়। আমরা এক জায়গায় বসলেই আলোচনার একমাত্র মাধ্যম হলো বাড়ি গাড়ির আলোচনা। অমুক এলাকার ফ্ল্যাটের দাম কত, কত হাজার স্কোয়ার ফিট, কত কি, ওইখানের জমিটার দাম কম, ওইখানের জমিটার দাম বেশি, এটা করা যায়, এটা করা যায়। গোটা আলোচনার বিষয়বস্তু দুনিয়া। তো দারে কুতনির হাদিসে, বাইহাকি শরীফের হাদিসে বলা হয়েছে, কানজুল উম্মালের হাদিস, দুটি কিতাবে আসছে যে লা তাশগালু কুলুবাকুম বিযিকরিদ দুনিয়া, দুনিয়ার আলোচনা দিয়ে তোমাদের অন্তরকে তোমরা ব্যতিব্যস্ত রেখো না। শুধু আলোচনা দুনিয়ার, কেমন যেন এখানে চিরদিন থাকতে আসছি। এটা হলো পথচারী পারাপারের জায়গা, জেব্রা ক্রসিং আছে, রাস্তাটা পার হতে হবে। কোন পৃথিবীর পাগল জেব্রা ক্রসিং এ বসে সে জায়গায় রং লাগায় না। যেই মুহূর্তে আমি দুনিয়ার আলোচনা করছি ওই মুহূর্তেও আমি আখিরাত আর কবরের দিকে এগিয়ে যাচ্ছি। কেন আমি দুনিয়ার পাগল হব? আমার প্রিয় ভাইরা, রাসূল আরো বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, আদ-দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত। মালউনুন মা ফিহা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত। ইল্লা মা কানা লিল্লাহি মিনহা, শুধুমাত্র অতটুকুন, লানাতের বাহিরে আল্লাহর জন্য যতটুকুন হয় সেটা। এখন বলবেন, তাহলে কি আমাদের বাড়ি ঘর দরকার নাই? বাল বাচ্চা, স্ত্রী পুত্র, সহায় সম্পদ, ব্যবসা বাণিজ্য দরকার নাই? হ্যাঁ, সবই। এটাকে দুনিয়া বলা হয় না। যেই সন্তান সন্ততির মোহ, যেই স্ত্রীর মোহ, যেই ব্যবসা বাণিজ্যের মোহ আপনাকে আমাকে আল্লাহ থেকে উদাসীন বানিয়ে দেবে, আল্লাহ থেকে গাফেল বানিয়ে দেবে, তার নামই হলো দুনিয়া। সেটাকে নিষেধ করা হয়েছে। সহায় সম্পদের মালিক তো সাহাবা ইকরামও ছিলেন, সহায় সম্পদের মালিক তো আল্লাহর ওলিরাও ছিলেন, কিন্তু তাদের অন্তরে দুনিয়ার কোনো স্থান ছিল না। এই জন্য হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে তোমরা তোমাদের সহায় সম্পদকে, টাকা পয়সাকে সিন্ধুকার আলমারির মধ্যে রেখে দাও, অন্তরের মধ্যে যেন দুনিয়া না ঢোকে, অন্তরের মধ্যে কেবল আল্লাহকেই তোমরা স্থান দিবে, দুনিয়াকে স্থান দিবে না তোমরা। আর এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, মান কানাতিল আখিরাতু নিয়াতুহু, যার আখিরাতে আসল নিয়ত হলো আখিরাত তৈরি করা, আখিরাতকে বিনির্মাণ করা যার নিয়ত, আল্লাহর নবী বলেন, জামা আল্লাহু লাহু শামলাহু, তার সমস্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলোকে আল্লাহ পাক তার সামনে করে দিবেন। ওয়াজআলা গিনাহু মিন কলবিহি, তার চোখের সামনে তার ধনাঢ্যতা আল্লাহ পাক রেখে দিবেন। সে মনে করবে, আলহামদুলিল্লাহ, আমি অনেক পেয়েছি, চমৎকার হয়েছে, আমার রব আমাকে অনেক দান করেছেন। ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, দুনিয়া আগ্রহী হয়ে তার কাছে আসবে। দুনিয়ার কিন্তু আগ্রহ তার নাই, দুনিয়া পাওয়ার তার মাকসাদ নাই, আসল মাকসাদ হলো আখিরাত। কিন্তু দুনিয়া তার কাছে আগ্রহী হয়ে আসবে, পরেশান হয়ে দুনিয়া পাওয়ার জন্য ওইখান থেকে একটু নেওয়ার জন্য ঘোরাফেরা করবে না সে। অপরপক্ষে ওয়ামান কানাতিদ দুনিয়া নিয়াতুহু, এই দুনিয়ায় যার একমাত্র নিয়াত থাকবে, আখিরাতের কোনো বালাই নাই, ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু, আল্লাহ পাক তার এই দুনিয়ার সম্পদকে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। ওয়াজআলা ফাকরাহু বাইনা আইনাইহি,
তার চোখের সামনে তার দরিদ্রতার বেশি আল্লাহ পাক তুলে ধরবেন। আরে আমার তো এখনো কিছুই হলো না, অমুকের এত সম্পদ হয়েছে, আমার তো এখনো কিছু হয় নাই। নিজেকে খুব বেশি দরিদ্র মনে করে ওখান থেকে একটু নেওয়ার জন্য শুধু প্রেশান হয়ে সে ছুটবে। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, দুনিয়া তার কাছে অতটুকু আসবে যতটুকু তার ভাগ্যে লেখা আছে, অতটুকু আসবে, এর চেয়ে বেশি না। যত তালাশ করো তুমি, যত দৌড়াদৌড়ি করো তুমি, দুনিয়া যতটুকু তোমার তকদিরে আছে অতটুকুই আসবে। আমার প্রিয় ভাইয়েরা, ওয়াহাব ইবনে মুনাব্বা জগৎ বিখ্যাত আর একজন আল্লাহর ওলি, তিনি বলেন মাসালুদ দুনিয়া ওয়াল আখিরা মিথলা দাররাতাইন, দুনিয়া এবং আখিরাতের উদাহরণ হলো দুই সতীনের মতো। ভাই সতীন কাকে বলে? চেনেন তো সতীন কাকে বলে? সতীন কাকে বলে? এক লোকের যদি দুই স্ত্রী থাকে, ওই স্ত্রীরা পরস্পর কি থাকে? সতীন থাকে। আর সতীনদের মধ্যে রেশারেশিটা একেবারে সারা দুনিয়া ব্যাপী। তো তিনি বলেন দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক হলো কেমন যেন একটার সতীন। ইন আরদাইতা ইহদাহুমা, তুমি যদি একজনকে সন্তুষ্ট করতে যাও, আসখাত্তাল উখরা, আর একজনকে অসন্তুষ্ট করে ফেলবে, আর একজন তোমার উপরে বেজার হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কানাতেদ দুনিয়া ওয়ালাম আকুন ফিহা, দুনিয়া ছিল এক সময়, আমি তখন ছিলাম না। ওয়া তাকুন ওয়ালা আকুনু ফিহা, দুনিয়া সামনেও থাকবে কিন্তু এই দুনিয়ায় আপনি আমি থাকবো না। তো আপনার আমার জন্য দুনিয়ার কতটুকুন? ওয়া ইন্নামা লি মিনহা, দুনিয়ার মধ্যে আপনার আমার অংশ ততটুকু। আইয়ামি আল্লাতি আনা ফিহা, যে কয়দিন দুনিয়ায় আমি বেঁচে আছি ওই কয়দিনই আপনার আমার। ফা ইন শাকিতু আনা, খোদা না করুন যদি এই দুনিয়ার মোহে পড়ে আপনি আমি হতভাগা হয়ে যাই, তাহলে চরম হতভাগা হয়ে যাব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। ঈসা নবী আরো বলেছেন ই'লামু আন্না হালাওয়াতাদ দুনিয়া মারারাতুল আখিরা, তোমরা জেনে রাখো দুনিয়ার মিষ্টতা আখিরাতের তিক্ততার কারণ হবে। দুনিয়ার সম্পদ বেশি গোছাতে গিয়ে হালাল হারামের তমিজ করা হয় না, এই দুনিয়া পেতে গিয়ে আখিরাত তিক্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত তারা হবে। যেভাবে একই পাত্রের মধ্যে আগুন আর পানি থাকে না, ঠিক একই পাত্রের মধ্যে দুনিয়া প্রেম এবং আখিরাতের সমূহ কল্যাণ লাভ উভয়টা সম্ভব হয় না। এই জন্য এক কবি বলেছেন হামি দুনিয়া খাহি হাম দি ওদো এ খেয়াল আসতো মহাল আসতো অজনো, তুমি শতভাগ দুনিয়া চাও, শতভাগ আখিরাত চাও, এটা খেয়াল, এটা পাগলামি, এটা উন্মাদনা, এটা কখনোই সম্ভব না। আমার প্রিয় ভাইরা, দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ পাকের প্রিয় বান্দারা অনেকগুলো উদাহরণ টেনেছেন। তার মধ্যে একটি উদাহরণ হলো যে এক ছেলে এসে তার বাবাকে বলছে যে আব্বা, একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করব। বাবা বললেন ঠিক আছে, চলো মেয়ে দেখতে যাই। আমার প্রিয় ভাইরা, আসলে কিন্তু কোনো বাবা ছেলের পুত্রবধূ হওয়ার আগে কোনো মেয়েকে দেখতে পারে না। মেয়েকে একমাত্র দেখতে পাবে ছেলের নারী মহল এবং ছেলে একা। এই মশলাটা কিন্তু অনেকেই বুঝে না যে পুত্রবধূ তো নিজের মেয়ে। আসলে পুত্রবধূ যখন হয়ে যাবে, ছেলের সাথে শুধুমাত্র আকদ হবে, সাথে সাথে ওই মেয়েটি চিরদিনের জন্য বাবার জন্য নিজের মেয়েকে বিবাহ করা যেরকম হারাম, পুত্রবধূকে বিবাহ করা কি হয়ে যায়? চিরদিনের জন্য হারাম হয়ে যায়। এইভাবে আপনি বিবাহ করলেন, বিবাহ করার সাথে সাথেই আপনার শাশুড়ি আপনার জন্য সেভাবে হারাম হয়ে গেল, নিজের মা যেমন বিবাহ করা হারাম। এই জন্য যদি কোনো ছেলে মেয়েকে দেখতে যায়, নারী মহল যাবে আর ছেলে একা যাবে। পুরুষরা থাকলে পুরুষরা মেয়েকে দেখবে না, এটাই হলো নিয়ম। আর আমাদের দেশে ঘটা করে আমরা দেখি, শরিয়াতের কোনো বালাই আমরা রাখি না। কিন্তু এই কাহিনীর মধ্যে তাই বাপ ছেলেকে বলতেছে চলো দেখতে যাই। দেখতে গিয়ে প্রস্তাব দিয়ে আসবে ছেলের জন্য, কিন্তু মেয়েটা এত সুন্দরী, বাপ কয় কি যে এই মেয়েকে বিবাহ করা তোমার মতো অনভিজ্ঞ একটা যুবকের পক্ষে ঠিক না। আমি আমার জীবনের অনেক অভিজ্ঞতা আছে, আমি বিবাহ করতে পারি, আমাকে ছেড়ে দাও, আমি বিবাহ করব। বাপ আর ছেলের মধ্যে ঝগড়া।
যে আমার জন্য ছেলে দেখতে আসে, মেয়ে দেখতে আসে, তুমি বিয়ে করবা, চলো পুলিশ অফিসারের কাছে যাই। থানায় গেছে, পুলিশ অফিসার দারোগা বা থানার ওসি, তার কাছে ফয়সালার জন্য যাওয়ার পরে সে বলছে, ভাই এই ফয়সালা ততক্ষণ করবো না যতক্ষণ ওই মেয়েটাকে না দেখবো। মেয়েটাকে হাজির করা হয়। মেয়েটাকে হাজির করার পরে এবার ওসির পছন্দ হয়ে গেছে। সে বলে যে তোমাদের মতো মানুষ এরকম সুন্দরী মেয়ে পাওয়ার যোগ্য না, আমার মতো পুলিশ অফিসার দেখতে খুব হ্যান্ডসাম, এরকম সুন্দর পোশাক পরে সেই ব্যক্তিই যোগ্য, আমি বিবাহ করব। আগে প্রতিদ্বন্দ্বী ছিল 2 জন, এখন কয়জন হয়েছে? এখন বাপ ছেলে প্রতিবাদ করে বলছে, না আপনার কাছে ফয়সালা পেলাম না, চলুন আমরা মন্ত্রীর কাছে যাই। মন্ত্রীও একই কথা বলল যে মেয়ে না দেখে ফয়সালা করা যাবে না। মন্ত্রী দেখার পরে মন্ত্রীর পছন্দ হয়ে গেল। সে বলল, না এরকম মেয়ে তো আমার মতো মন্ত্রীর স্ত্রী হতে পারে, তোমাদের স্ত্রী হতে পারে না, আমি বিয়ে করবো তাকে। এবার হয়ে গেল কয়জন? 4 জন। 4 জন মিলে এবার বাদশার কাছে নিয়ে আসলো ফয়সালার জন্য। বাদশাহ মেয়েটিকে দেখার পরে বলল যে না, এই মেয়ে একমাত্র রানী হতে পারে, আমি বিবাহ করব। এবার হয়ে গেল কয়জন? 5 জন। আমার প্রিয় ভাইরা, এইবার মেয়েটি নিজে বলছে, আপনারা 5 জন আমাকে বিবাহ করতে চান, এখন আমার কাছে একটা হল আছে, সমাধান আছে। তখন সবাই বলল, কি সমাধান? বলছে যে আমি দৌড়াবো, এখন আমার পিছনে আপনারা দৌড়াবেন, যে আমাকে আগে স্পর্শ করতে পারবে, দৌড়িয়ে ধরতে পারবে, আমি তার স্ত্রী হব, সে আমাকে বিবাহ করতে পারবে। সবাই রাজি হয়ে গেল। মেয়েটা সামনে দৌড়াচ্ছে আর এই পিছনে 5 জন মানুষ দৌড়াচ্ছে। কিন্তু একটা গভীর গর্ত ছিল, উপরে ঘাস দিয়ে দেওয়া, চেনা যায় না যে এর নিচে গর্ত আছে। হঠাৎ করে 5 জন ধপাস করে সেই গভীর গর্তের মধ্যে পড়ে গেল। মেয়েটি শব্দ টের পেয়ে গর্তের পাশে এসে দেখলো 5 জন উপরের দিকে তাকিয়ে আছে আর বিলাপ করতেছে, ওঠার কোনো ব্যবস্থা নাই। এই ওরা তো উপরের দিকে তাকিয়ে আছে, মেয়েটা বলতেছে, আমাকে চেনেন, আমি কে? আমি তো দুনিয়া, আমাকে পাওয়ার জন্য গোটা পৃথিবী আমার পেছনে ছোটে, কিন্তু আমি কারো হাতে ধরা দেই না, আমি প্রত্যেককে হত্যা করি, প্রত্যেককে এভাবে ধ্বংসের গর্তের মধ্যে ফেলে দেই। সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমাকে পাওয়ার জন্য ছুটবে, আমি তাদেরকে ধ্বংসের গর্তের মধ্যে এভাবে ফেলে দিই। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে দিয়েছেন, এই দুনিয়া, তোমাকে আমি 3 তালাক দিলাম, তোমাকে আর ফিরিয়ে নিব না। এই জন্য 1,24,000 পয়গম্বর কেউ দুনিয়ার প্রতি আসক্ত হননি। বাদশাহ হয়েছেন বহু নবী, ক্ষমতা পেয়েছেন অনেক নবী, কিন্তু তারা দুনিয়ার প্রতি কেউ আসক্ত ছিলেন না, নিরাসক্ত ছিলেন। বিশাল সাম্রাজ্যের অধিপতি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান নবীর পিতা, কানা আবাদাল বাশার, এত বড় সালতানাতের তিনি অধিকারী, অথচ পুরা মানব সভ্যতার মধ্যে সবচেয়ে বড় ইবাদত গোজার ব্যক্তি ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার প্রিয় ভাইরা, হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি এই আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন কত ক্ষুদ্র উদাহরণ দেওয়ার জন্য তিনি বলেছেন, গোটা পৃথিবীর সমস্ত সাগর মহাসাগরকে পূর্ণ করে পুরা পৃথিবী যদি একটা সমতল ময়দান করে দেওয়া হয়, আর গোটা ময়দানে একেবারে সরিষা দিয়ে পরিপূর্ণ করে আসমান পর্যন্ত সরিষা দিয়ে পূর্ণ করা হয়, সরিষার দানা খুব ছোট না বড়? ছোট। আর অনন্তকাল এক পাখিকে হায়াত দিয়ে বলা হয় যে তুমি 70,000 বছর পরে এখান থেকে একটা দানা নিয়ে চলে যাবে। একটা দানা নেওয়ার পরে 70,000 বছর আর আসবে না, আবার 70,000 বছর পর আর একটা দানা নিবে। এইভাবে করে এক সময় হয়তো এই জমিন থেকে আসমান পর্যন্ত বিশাল সরিষা ভান্ডারের সরিষা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবনের শুরু আছে, তার কোনো শেষ নাই। আমার প্রিয় ভাইরা, খবরদার, 1,24,000 পয়গম্বর উম্মতকে সতর্ক করেছেন যে বিষয়টি, সেই বিষয়টি হলো দুনিয়ার ব্যাপারে। দুনিয়ার বিষ এমন বিষ, দুনিয়ার নেশা এমন নেশা, দুনিয়ার মদ এমনভাবে মানুষকে মাদকাসক্ত করে, মৃত্যুর পাশাড় না খেয়ে আর কেউ হুঁশ আসে না।
মালাকুল মাউত যখন বুকে হাত দেয় তখনই হুঁশটা ফিরে আসে। এই জন্য আল্লাহ পাকের প্রিয় বান্দাদের কাছে দুনিয়ার কোনো দাম ছিল না। আল্লাহর নবীর সাহাবীদেরকে সাহাবা বলা হয়। সাহাবীদের অনুসরণ করে তার পরবর্তী জেনারেশন যারা, তাদেরকে তাবেঈ বলা হয়। তাবেঈনদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব। সাঈদ ইবনুল মুসাইয়্যিব আল্লাহর নবীর মসজিদে মদিনা মুনাওয়ারায় রওজায়ে আতহারের কাছে তিনি হাদিস পড়াইতেন, রাসূলের হাদিস পড়াইতেন, তাফসীর পড়াইতেন ছাত্রদেরকে। গোটা পৃথিবীর আলেমরা গিজগিজ করতো ওনার দরবারে। সাঈদ ইবনুল মুসাইয়্যিবের সাথে ওনার একটা অত্যন্ত বিদুষী কন্যা ছিল, মেয়ে ছিল, সুন্দরী মেয়ে। নিজে এই মেয়েটিকে পড়ালেখা করিয়ে তিনি যেমন জগৎ বিখ্যাত আলেম, তার মেয়েকেও জগৎ বিখ্যাত আলেমা হিসেবে তিনি তৈরি করেছিলেন। তো এই মেয়েটির সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল একেবারে রাজপ্রাসাদ পর্যন্ত। তখন উমাইয়াদের খেলাফত চলছিল। দামেস্ক অধিপতি আব্দুল মালিক বিন মারওয়ান, তার ছেলে যুবরাজ ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, যে বাবার পরে কি হবে, খলিফা হবে, আর বাস্তবে খলিফা হয়েছে। আর ওয়ালিদের যুগেই এই ভারতবর্ষে ইসলাম এসেছে। মুহাম্মদ ইবনে কাসিমকে তিনি পাঠিয়েছিলেন। যাই হোক, সেই বাদশার ছেলে বাদশাহ, খলিফার ছেলে যুবরাজ, যে খলিফা হবে, তার সাথে তার এই মেয়ের বিবাহের প্রস্তাব দেওয়া হলো। কিন্তু যিনি কোরআন এবং হাদিসের আলোচনা এত সুন্দর বোঝেন, তিনি দুনিয়ার ওই চিজ ও আসবাবের কোনো আকর্ষণ তার মধ্যে নাই। তিনি এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, না, আমার মেয়েকে ওই রাজপ্রাসাদে পাঠাবার জন্য আমি আমার মেয়েকে এলেম শিখাই নাই, আমার এখানে বিবাহ হবে না। সবে আশ্চর্য বোধ করলো। খলিফা প্রস্তাব দিল তার ওই ছেলের জন্য, যেই ছেলে খলিফার পরে খলিফা হবে, এই প্রস্তাবকে ফেরত দিল। এটা কিরকম ব্যাপার? তো ঠিক আছে, এইরকম প্রস্তাবকে ফিরিয়ে দিল, তা কোন ছেলের সাথে ওই মেয়েটিকে বিবাহ দেয় দেখা যায়। আমার প্রিয় ভাইরা, এই ছাত্রদের মধ্যে আল্লাহওয়ালা একটা ছাত্র ছিল। মদিনা মুনাওয়ারার শহরতলি, যেমন ঢাকার শহরতলি হলো সাভার, এদিকে কামরাঙ্গীর চর না, এরকম শহরতলিতে বাড়ি একটা ছেলে। সে গ্রাম থেকে এসে প্রতিদিন ওনার দর্শে পুরা টাইম হাজির হতো, আবার ক্লাস শেষে বাসায় যেত, আবার ফিরে আসত। তালবে ইলম জামানায় তার বাবা মা তাকে বিবাহ করিয়ে দিয়েছিল। কিন্তু ছেলেটা অত্যন্ত দরিদ্র ছিল, কিন্তু ছেলেটা আল্লাহকে ভয় করে, বড় আল্লাহওয়ালা তালবে ইলম। হঠাৎ করে ছেলেটা 3 দিন ক্লাসে নাই, 4 দিন এসে হাজির। ওস্তাদ জিজ্ঞাসা করলেন, সাঈদ ইবনুল মুসাইয়্যিব, বাবা তুমি কোথায় ছিলে 3 দিন? বললে, ওস্তাদ আপনাকে বলা হয়নি, আমি তো বিবাহ করেছিলাম, আমার স্ত্রী মারা গিয়েছে, তো তার শোকে আমি অত্যন্ত কাতর ছিলাম, এই জন্য 3 দিন আসতে পারি নাই। দাফন কাফন এবং কান্নাকাটি করে 3 দিন কাটিয়েছি। আজকে স্বাভাবিক হয়ে একটু আপনার ক্লাসে আসছি। ওস্তাদ বললেন, আমাকে বললে না কেন বাবা? তোমার স্ত্রীর জানাজায় শরীক হতাম, তার দাফন কাফনে শরীক হতাম, দোয়া করতাম। তখন বলল, হুজুর আমি তো জানি যে আপনি বললে যাবেন, কিন্তু এই কষ্টটা আপনি করবেন, এই মসজিদে নববী থেকে আমার গ্রামের বাড়িতে গিয়ে আমার স্ত্রীর দাফন কাফনে শরীক হবেন, এই কষ্টটা আপনাকে আমি দিতে চাই নাই। আমি জানি আপনি দোয়া চাইলে আপনি দোয়া করবেন, এখন আমি দোয়া চাচ্ছি আমার স্ত্রীর জন্য। ওস্তাদ তার জন্য দোয়া করলেন। মাঝে মাঝে পড়ান, ছেলেটার চেহারার দিকে, মলিন চেহারার দিকে তাকিয়ে থাকেন। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ করে একদিন ক্লাস করতে করতে ছেলেটার দিকে তাকিয়ে তিনি বললেন, বাবা তুমি আর বিবাহ শাদী করবে না? তখন বলল, হুজুর আমার স্ত্রী মারা গিয়েছে, আর এই মেয়েটি মইরেই বাঁচছে, আমি আপনার ক্লাসে থাকি, কামাই রুজি তেমন করতে পারি না, খাওয়া দাওয়া সেরকম ভালো দিতে পারি না, আল্লাহর বান্দি মরে গেছে, ভালো হয়েছে, আর আমার মতো ছেলের সাথে কে বিবাহ দেবে তার মেয়েকে? তখন সাঈদ ইবনুল মুসাইয়্যিব বললেন, আচ্ছা আমি যদি তোমার সাথে কোনো মেয়েকে বিবাহ দেই, তুমি কি রাজি আছো? তিনি বললেন, সেটা হুজুর আপনার মর্জি, আপনি আমার সর্দার, আপনি আমার ওস্তাদ। তখন সবাইকে অবাক করে দিয়ে ঘোষণা করলেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব যে আমার কন্যা, কোন কন্যা? কাহিনী কি বুঝতেছেন? যুবরাজের সাথে বিয়ে প্রত্যাখ্যান করা ওই কন্যা, আমার কন্যাকে এই আবু ওয়াদ্দা, এই তালেবে ইলম, এর সাথে বিয়ে দিয়ে দিলাম, এত টাকা দিন মোহর। সমস্ত ছাত্ররা, সমস্ত ওলামা ইকরাম, গোটা বিশ্ব থেকে যারা আসছে,
সবাই হতবাক হয়ে গেল। এখন ছেলেটি সেই দিন রোজা ছিল, তো ক্লাস শেষ করে বাড়িতে চলে গিয়েছে, আর সন্ধ্যার সময় জবের রুটি আর জয়তুনের তেল দিয়ে ইফতার করে মাগরিবের নামাজ পড়ে জড়সড় হয়ে নিজের একটা আলাদা ঘরে থাকে বাড়িতে। সেই ঘরে চুপচাপ বসে, সে বাড়িওয়ালাদেরকে এখনো বলে নাই কাহিনী, কেউ হয়তো বিশ্বাস করবে না, চুপচাপ বসে আছে আর ভাবছে যে আগামীকালকে আমার ওস্তাদ বলবেন, বাবা আমার মেয়ে তো রাজি হচ্ছে না তোমার সাথে থাকতে, তো বিবাহকালকে আমি আবেগের বশে দিয়ে দিয়েছিলাম, তুমি তালাক দিয়ে দাও। এই কথা কল্পনা করছে আবু ওয়াদ্দা, হঠাৎ করে দরজায় নক করার শব্দ টের পাওয়া গেল। সেই ছেলে বলছে, ফাইদা সাইয়্যিদি কাইমুন আমামাল বাব, আমার দরজার সামনে আমার ওস্তাদ হাজির, পাশে বোরকা পরিহিতা তার মেয়েকে নিয়ে আসছে। আমার ওই ঘরের মধ্যে তার মেয়েকে প্রবেশ করিয়ে দিয়ে আসমানের দিকে তাকিয়ে বলল, বাবা আমার মেয়েকে আমি দিন শিখিয়েছি, আজকে তোমাদের বিবাহ হয়েছে, বিবাহের প্রথম রাত স্বামী স্ত্রী তোমরা বিচ্ছিন্ন থাকবে, হতে পারে না। এ কথা বলে মেয়েকে সেই ঘরে ঢুকে দিয়ে আসমানের দিকে থেকে বললেন, মা আল্লাহওয়ালা একটা ছেলের কাছে তোমাকে তুলে দিলাম, তোমার কোনো রিজিকে কষ্ট হবে না। 3 দিন পর্যন্ত আবার ক্লাসে না যাওয়ার পালা। চতুর্থ দিন আবু ওয়াদ্দা রওনা হয়েছে, মদিনায় যাবে ক্লাসে। স্ত্রী বলতেছে, কোথায় যান? বলছে যে মসজিদে নববীতে তোমার বাবার কাছে পড়তে যাই। তখন সেই মেয়ে বলতেছে, বসেন আমার সামনে, উআল্লিমুকা ইলমা সাঈদ, সাঈদ ইবনুল মুসাইয়্যিবের যে ইলম আছে আমার বাবা সব আমাকে শিখাই গেছে, আমার সামনে বসেন, আপনারা আমি শিখাই দিতেছি, আপনার আমার বাবার কাছে পড়তে যাওয়া লাগবে। পরবর্তীতে কেউ জিজ্ঞাসা করেছে সাঈদ ইবনুল মুসাইয়্যিবকে যে আপনি এই কাণ্ড কেন ঘটালেন, আপনার মেয়ে তো রানী হয়ে থাকতো। তখন তিনি বললেন, ভাই আমার নবী তো বলতেছেন, লাউ তা'দিলুদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদা, আল্লাহর কাছে যদি গোটা পৃথিবী একটা মশার ডানা পরিমাণ মূল্য থাকতো, একটা কাফেরকেও আল্লাহ পাক 1 গ্লাস পানি খাওয়ার সুযোগ দিতেন না। আচ্ছা, তোমার খলিফা এই মশার ডানার কত অংশের মালিক হয়েছে যে আমার লোভ করতে হবে দুনিয়ার? আল্লাহ পাকের প্রিয় বান্দাদের অবস্থা এমনটি ছিল, দুনিয়ার মোহে তারা মোহবিষ্ট হননি, তারা সেই রাজপথের কাফেলা আল্লাহর সন্তুষ্টি নিয়ে এই দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করেছেন। আমার প্রিয় ভাইরা, আসুন আমরা সকলেই দুনিয়ার ধোঁকায় পড়ে যেন আখিরাতকে আমরা ভুলে না যাই। আমাদের আসল জীবন হলো সেই জীবন, সেই জীবনের জন্য আমরা সেই জীবন বিনির্মাণে যেন আমরা এইভাবে গাফেল না হই, আমরা যেন আখিরাতের জন্য কাজ করে যেতে পারি। দুনিয়ার এই মোহে পড়ে আমরা যেন আল্লাহ পাকের অসন্তুষ্ট হন, আল্লাহ পাক এমন কাজ না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি কথাকে মূল্যায়ন করে আপনার আমার জীবনকে গড়ে আখিরাতের পন্থী হয়ে আপনাকে আমাকে আল্লাহর সন্তুষ্ট নিয়ে সমস্ত পৃথিবীর মানুষের, রাষ্ট্রের যদি কোনো পাওনা আমার কাছে থাকে, কোনো প্রতিষ্ঠানের পাওনা আমার কাছে থাকে, ব্যক্তির পাওনা থাকে, মৃত্যুর আগে সমস্ত পাওনা চুকিয়ে দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেন আল্লাহর কাছে আমরা হাজির হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।